নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকির আরেকটি পর্বে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ ছোট্ট একটি ভিডিওতে রাজকীয় একটি রেসিপি নিয়ে এসেছি। রাজকীয় রেসিপি বলছি, অথচ বাটিতে ডালের ছবি দেখছেন। হ্যাঁ, একদমই। যে কোনো বাঙালির সামনে একদিকে মাছ মাংসের বাটি সাজিয়ে রাখুন, অন্যদিকে ধোয়া ওঠা ভাত, সাথে পাতলা মুসুরির ডাল, আর সাথে যদি হয় আলুর ভর্তা, দেখবেন গ্যারান্টির সাথে বলতে পারি বাঙালিরা পাতলা ডালকেই বেছে নেবে। পাতলা মুসুরির ডাল আর আলুর ভর্তার কম্বিনেশন রাজকীয় খাবারের থেকে কিছু কম না। আসুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। পাতলা মুসুরির ডাল রান্না করার জন্য এখানে 200 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালকে আমি জল দিয়ে বারে বারে ধুয়ে নেব। হাতের সাহায্যে ডালকে কচলে কচলে বারে বারে ধুয়ে নেব। ডালকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। ডাল সুসিদ্ধ হওয়ার জন্য এখানে 1/4 চামচ দিয়ে দেব নুন, আর একদম অল্প করে দেব সর্ষের তেল। ভালোভাবে ডালকে মেখে নেব। ডালকে এবার সিদ্ধ করে নেব। তার জন্য একটি কড়াইয়ে জল নিয়ে নিয়েছি। জল একটু গরম হয়ে গেলে এর মধ্যে ডালকে ছেড়ে দেব। ডাল ফুটে উঠেছে। ডালের ওপরে যে হালকা ফেনা উঠেছে, হাতার সাহায্যে সেই ফেনাকে ফেলে দেব। এখন প্রশ্ন আসতে পারে, ডালকে তো প্রেসার কুকারেও সিদ্ধ করে নেওয়া যায়। একদমই, কিন্তু অথেন্টিকভাবে যদি ডাল খেতে হয় তবে কড়াইয়ে সিদ্ধ করা ডালের স্বাদ একদমই অন্যরকম। ডালের জল শুকিয়ে যখন বেশ খানিকটা ঘন হয়ে যাবে, তখন ওপর দিয়ে একটি ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের আঁচ একদম লো করে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকা উঠিয়ে হাতার পিছনের পাশটা দিয়ে ডালকে একটু ঘেঁটে দেব। আপনারা চাইলে ডাল কাটাও ব্যবহার করতে পারেন। দেখুন কেমন সুন্দর ম্যাশ হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল। আপনারা আপনাদের খাওয়ার মতন যেমন ঘনত্বের প্রয়োজন হয় সেই বুঝে জল দেবেন। আজ আমি পাতলা করে ডাল বানাবো, তাই অনেকটাই জল ঢেলে দেব। একদম এরকম পাতলা ডাল আমার প্রয়োজন। এবার দিয়ে দেব হলুদ। হলুদও বুঝে দেব। ডালের রঙের দিকে নজর দিতে হবে। ডালের রং ঠিক এরকম হতে হবে। এবার দিয়ে দেব নুন। নুন তো বলার কিছু নেই, স্বাদ মতো দেব নুন। ডাল একবার ফুটে উঠলেই কড়াই থেকে ডালকে একটি পাত্রে নামিয়ে রাখবো। এবার দেব ফোড়ন। গ্যাসে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1.5 চামচ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একটি তেজপাতা দিয়ে দেব। 2টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিইনি, শুধু গন্ধের জন্য শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার দেব একদম অল্প করে গোটা জিরে। একদম অল্প করে দেব রাঁধুনি। আর দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোলেই 1 হাতা ডাল দিয়ে দেব ও ওপর দিয়ে একটি ঢাকা দিয়ে দেব। এতে কি হবে, ডাল ঢালার সাথে সাথে যে বাষ্প চারিদিকে ছড়িয়ে পড়ে সেটি আর হবে না। বাষ্প স্থিতি হলে ঢাকা তুলে বাদবাকি ডাল কড়াইয়ে দিয়ে দেব। আমি এখানে ডালে ফোড়ন দিয়েছি জিরে ও রাঁধুনি। আপনারা ফোড়নে নানা রকম মশলা দিতে পারেন, যেমন 5 ফোড়ন, কালো জিরে, শুধুমাত্র গোটা জিরে। এদিকে কিন্তু ডাল ফুটে গেছে। 3 থেকে 4 মিনিট ডালকে ফুটিয়ে নিতে হবে। হয়ে গেল একদম অল্প সময় অল্প উপাদানে পাতলা মুসুরির ডাল। পাতলা মুসুরির ডাল পরিবেশন করুন
ধোয়া ওঠা ভাতের সাথে। আজকের রেসিপি পাতলা মুসুরির ডাল আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।